আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আর একটু জোরে বলেন, কেমন ভালোবাসেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার ব্যবসার চাইতে, তোমার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকেই বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, মুমিন হতে পারবা না। নাউজুবিল্লাহ। উহুদের যুদ্ধ শেষে মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। একজন মহিলা পাগল বেশে দৌড়াচ্ছেন, প্রতিমধ্যে লোকেরা বাধা দিল, মহিলা কই যাও? বলে উহুদের ময়দানে শুনেছি আমার নবী নাকি কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলল, মহিলা শুনছে নাই, একটু আগে দেখে আসলাম তোমার কলিজার টুকরো সন্তানটাকে কাফেরেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। মহিলা একটা চিৎকার দিয়ে বলল, আল্লাহর বান্দা, সন্তান আমার কেমন আছে তা জানতে চাই না, আগে বলো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। মহিলা সামনের দিকে দৌড়াচ্ছেন। লোকেরা আবার জিজ্ঞাসা করলো, মহিলা কই যাও? বলে উহুদের ময়দানে শুনেছি কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলল, মহিলা একটু আগে দেখে আসলাম তোমার স্বামীকে কাফেরেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, শরীরটাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। মহিলা একটা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, সন্তান আমার কেমন আছে তা জানতে চাই না, স্বামী আমার কেমন আছে তা জানতে চাই না, আগে বলো আখির জামানার পয়গম্বর নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধের ঘোষণা দিলেন। ও আল্লাহর বান্দারা, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ইসলামের পতাকা উত্তোলন করতে হবে। ওই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য কে কে প্রস্তুত আছো? সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের প্রস্তুতি নিচ্ছেন। একজন মা তার কলিজার টুকরো সন্তান, দুধের সন্তান নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। ডাক দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার এই কলিজার টুকরো সন্তানটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, মহিলা পাগল হইছো নাকি? তোমার এই সন্তান এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো শক্তি হয় নাই, না পারবে তলোয়ার চালাইতে, না পারবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে, না পারবে শত্রু মোকাবেলা করতে। ওই মহিলা ডাক দিয়া বলল, ও আল্লাহর পয়গম্বর, আমিও জানি আমার এই কলিজার টুকরো সন্তান তলোয়ার চালাইতে পারবে না, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। ও আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে ওই কাফের বেঈমান মুশরিকগুলো যখন আপনার প্রতি তলোয়ারের আঘাত করবে, তীরের আঘাত করবে, ওই মুহূর্তে আবার কলিজার টুকরো সন্তানটাকে ডাল স্বরূপ ব্যবহার করবে। ওই কাফেরদের তীরের আঘাত আমার কলিজার টুকরো সন্তানের বুকে লাগবে, আমার সন্তানের বুক দিয়ে কাফেরদের তীর প্রবেশ করবে। কাফের বেঈমান মুশরিকরা যখন আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করবে, আপনি ঢাল স্বরূপ আমার কলিজার টুকরো সন্তানটাকে এইভাবে ধরবেন। ওই কাফের বেঈমানরা তলোয়ার দিয়ে আমার কলিজার টুকরো সন্তানটাকে টুকরো টুকরো করে ফেলবে।
আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, কতল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। আর হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠব। কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মায়েরা, বোনেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নিজের বিবির চাইতেও বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, নিজের স্বামীর চাইতেও বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। তুমিও দাবি করো মুসলমান, তুমিও দাবি করো ইমানদার। আজকে তোমার বাড়ির দরজায় এত সুন্দর আয়োজন, তুমি এখনো মাহফিলের প্যান্ডেলে আসতে পারলা না। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করো, উম্মত আমার ওই রক্ত মাখা দিনের কথা তুমি কি শুনো নাই? আমার মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকছে, তুমি কি শুনো নাই? ও উম্মত, আজকে কি নিয়ে আমার শাফায়াতের জন্য আসছো? আমি নবীর ভালোবাসা তোমার মধ্যে কি পরিমাণ আছে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতেন। আর একটু সময় দিয়ে আজকের এই মাহফিলে এসে বসে আখেরি মুনাজাত পর্যন্ত থেকে আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন।